জাতির পিতা মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস উপলক্ষে আজ আসানসোল কোর্টের নিকট ঘড়ি মোড়ে অবস্থিত মহাত্মা গান্ধীর মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করে আসানসোল পৌর নিগম। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদের সদস্য গুরদাস চ্যাটার্জি, কংগ্রেসের কাউন্সিলর এস.এম. মুস্তাফা, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর বাবিতা দাস সহ পৌর নিগমের অন্যান্য আধিকারিক ও কর্মীরা। সকলেই মহাত্মা গান্ধীর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। বক্তব্য রাখতে গিয়ে মেয়র পরিষদের সদস্য গুরদাস চ্যাটার্জি বলেন, মহাত্মা গান্ধী সম্পর্কে কিছু বলা সূর্যের সামনে প্রদীপ জ্বালানোর মতো। অহিংসার পথে চলেই তিনি দেশকে স্বাধীনতা এনে দিয়েছিলেন, যা আজও সকলের জন্য প্রেরণার উৎস। তিনি বর্তমান রাজনীতিবিদদের গান্ধীজির আদর্শ অনুসরণ করে রাজনীতিকে দেশ ও সমাজসেবার মাধ্যম হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। आज জাতির জনক অহিংসার পূজারী মহাত্মা গান্ধীজির আজ মৃত্যুবার্ষিকী। এই মৃত্যুবার্ষিকীতে আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে ঘড়ি মোড়ে কোর্টে যে মর্মর মূর্তিটি ওনার আছে তাতে আমরা ওনাকে শ্রদ্ধা জানাতে পেরে নিজেদের ধন্য মনে করছি। আসানসোল পৌর নিগম বরাবর মনীষীদের জন্ম এবং মৃত্যু দিবস পালন করে থাকেন। তো আজকের দিনটি বিশেষভাবে আমরা স্মরণ করি, তার কারণ একটা মানব যে অহিংসা মধ্য দিয়ে চলে দেশকে স্বাধীন করার ব্রত নিয়ে যেভাবে অহিংসা আন্দোলন গড়ে তুলেছিলেন তা ছিল স্মরণীয়। আমরা গান্ধীজির কথা বলতে গেলে আমাদের ধৃষ্টতা হবে, কারণ ওনার যে দেশপ্রেম আজ বর্তমান যুগে বহু জরুরি, যে নবপ্রজন্ম তাদের ওনার সম্বন্ধে পাঠ্যপুস্তক পাঠ করে ওনার সম্বন্ধে জানা। আজকাল আমরা দেখছি যে রাজনীতি হচ্ছে তাতে অহিংসার থেকে হিংসার রাজনীতি বেশি হচ্ছে। তাই আজকের দিনে শপথ নেওয়ার দিন যে অহিংসা